ওই যে বললাম লক্ষণটা বহুবিস্তৃত। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে একটা লক্ষণ নয়। আপনি একটা পেট ব্যথা করছে মানে অটো ইমিউন ডিজিজ হয়েছে এরকম আপনি একটা পয়েন্টার আনতে পারছেন না। এটা এই ব্যাপারটা থেকে আপনাদের কাছে স্পষ্ট হলো এবং আমি শিওর ওনার কাছে স্পষ্ট হচ্ছে যে এটা মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হতে পারে, আবার পার্টিকুলার অর্গ্যান ইনভলভমেন্টও হতে পারে। জয়েন্ট পেন যেমন, তার মধ্যে একটা পার্টিকুলার অর্গ্যান ইনভলভমেন্ট। কিডনি খারাপ, এটা পার্টিকুলার অর্গ্যান ইনভলভমেন্ট। লাং খারাপ হচ্ছে, এটা পার্টিকুলার অর্গ্যান ইনভলভমেন্ট। আবার জ্বর আসছে, সেটা একটা মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট। এই জিনিসটা এই রকম বলেই এটাকে ডায়াগনোসিস করা শক্ত। এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে এই যে 2026 সালে বা 25 সালে 24 সালে এই সময়টাতে যে আমরা এটা নিয়ে আলোচনা করছি, এর মেন কারণ হচ্ছে যে আমাদের এবিলিটি এটাকে ডায়াগনোসিস করার অনেক বেড়ে গেছে। যে টেস্টগুলো আগে সহজলভ্য ছিল না, খুব কস্টলি ছিল, সেই টেস্টগুলো এখন বিভিন্ন কিট বেরোবার পরে সহজে করা যাচ্ছে, অনেক বেশি জায়গায় করা যাচ্ছে, যার ফলে ডায়াগনোসিসটাও বেশি হচ্ছে। এই অসুখ কি আগে হতো না? নিশ্চয়ই হতো। তখন আমাদের এবিলিটি ছিল না ডায়াগনোসিস করার। আমরা জানতাম না যে এই অসুখের থেকে এই জিনিসটা হয়, তাই জন্য আমরা তখন পারতাম না ডায়াগনোসিস করতে। এখন আমরা পারছি, সুতরাং ডায়াগনোসিস হচ্ছে। সাধারণ মানুষ কি করে বুঝবেন, এই প্রশ্নটার উত্তর হয় না। তার কারণ হচ্ছে যে আমরা এখানে একটা ডিফিকাল্ট এরিয়া অফ মেডিসিন নিয়ে কথা বলছি। সাধারণ মানুষ বুকে ব্যথা করলে একটা ধারণা করে যে এটা হার্টের থেকে হচ্ছে, কিন্তু অনেক মানুষই আবার বুকে ব্যথা করলে ভাবেন গ্যাস থেকে হচ্ছে, এবং হয়তো একটু গ্যাসের ওষুধ খান, তাতে পার্শিয়াল রেমিশন হয়, কিন্তু অ্যাকচুয়াল সিমটমটা থেকে যায়। আমরা জানি আমাদের অ্যানাটমি নলেজ দিয়ে যে ইসোফেগাস মানে খাদ্যনালী যেটা লোয়ার পার্ট আর হার্ট, তাদের সেন্সেশন যে নার্ভগুলো নিয়ে যায় তারা ওভারল্যাপিং, যার ফলে ইসোফেগাস লোয়ার পার্ট অফ দি খাদ্যনালীর যে ব্যথা বা যে সিমটম, সেটা হার্টের সিমটমের সঙ্গে ওভারল্যাপ হতে পারে। এবার আপনি বলবেন এটা সাধারণ মানুষ কি করে বুঝবে? না, পারবেন না বুঝতে, সেটাই তো সমস্যা। এবং এইটা সমস্যা বলেই তো আজকে আপনারা এই প্রোগ্রামগুলো করছেন, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সাধারণ মানুষদের আপনারা জানাবার চেষ্টা করছেন যে এই ধরনের সিমটম হলে বা সাইন হলে এটাকে অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ, হাসপাতালে যাওয়া, এই কাজগুলো করা উচিত। তা না হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।